আসসালামু আলাইকুম। প্রথমত আপনাদের সকলকে অভিনন্দন, কেননা বাংলাদেশ আন্ডার 20 ওমেন্স টিম এএফসি আন্ডার 20 এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করে ফেলছে। এবং এরই সাথে বাংলাদেশের যে মেইন ন্যাশনাল ওমেন্স টিম এবং আন্ডার 20 ওমেন্স টিম, এই দুটো দলই তাদের নিজ নিজ ফরম্যাট থেকে এএফসি এশিয়ান কাপের জন্য কোয়ালিফাই করে ফেলছে এবং সাথেই নতুন ইতিহাসও করেছে। যদিও গতকালের যে ম্যাচ, সেই ম্যাচ শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছে এই আন্ডার 20 ওমেন্স টিমের কোয়ালিফাইয়ের বিষয়টা কনফার্ম করার জন্য। এখন এই ওয়েট করতে হইলো কেন? আচ্ছা চলেন এখন আসি আমরা মূল প্রসঙ্গে। গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে বাংলাদেশ ও সাউথ কোরিয়ার যে পয়েন্ট, সেই পয়েন্ট কিন্তু সমান, এবং বাংলাদেশের জন্য যে অ্যাডভান্টেজ ছিল সেটি হলো বাংলাদেশ তাদের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে ছিল, যার ফলে বাংলাদেশ যদি ম্যাচটা ড্র করতো তাহলেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নেক্সট রাউন্ডে চলে যেত। কিন্তু ব্যাড লাক যে বাংলাদেশ তা পারেনি। বাংলাদেশ ও সাউথ কোরিয়ার যে ম্যাচ হয়েছে গতকাল, সেই ম্যাচে বাংলাদেশ 6-1 ব্যবধানে সাউথ কোরিয়ার কাছে হেরে গিয়েছে। হ্যাঁ, অনেক বড় ব্যবধানই হারছে, বাট এটাতে আসলে মন খারাপের কিছু নাই। যদি সিম্পল ভাবেই বলতে যাই, তাহলে সাউথ কোরিয়ার যে বর্তমান ফুটবল কন্ডিশন এবং বাংলাদেশের যে কন্ডিশন, এটার মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। এখন যদি উদাহরণস্বরূপ বলতে যাই, তাহলে আপনি সিম্পলি যদি র্যাঙ্কিং এর দিকেই দেখেন, বর্তমানে যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং 104তম, সেখানে বর্তমানে সাউথ কোরিয়ার র্যাঙ্কিং 21তম। এই থেকেই বোঝা যায় যে আসলে তফাৎটা কতটুকু। এবং সেক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করেছে। হ্যাঁ, তাদের খেলায় একটু ভুল ছিল, যেমন ধরেন পাসিং, ম্যান মার্কিং, ডিফেন্ডিং। কিন্তু আসলে মেন কথা কি, আপনি যখন হুট করে কোনো বড় টিমের সাথে খেলবেন বা খেলতে যাবেন, তখন এইসব সমস্যা স্বাভাবিক, এইসব সমস্যা হবেই। এখন প্রশ্ন হলো যে এই কোয়ালিফাই যে নিউজটা, এই নিউজটা পেতে আমাদের কেন অপেক্ষা করতে হয়েছে? কারণ প্রথমত যেটা মেন কথা সেটা হলো যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে টোটাল যে 8টা টিম কোয়ালিফাই করবে, এর সাথে কিন্তু 3টা রানার আপ টিমও নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে, মানে বেস্ট 3টা রানার টিম। এবং সেই খাতায়, সেই বেস্ট 3টা রানার আপ দলের খাতায় কিন্তু বাংলাদেশও আছে। যদি না তারা, মানে গতকালকের যে ম্যাচ সাউথ কোরিয়ার সাথে, সেই ম্যাচে খুব বেশি গোল কনসিড করে, এবং আনলাকিলি সেটাই হয়েছে। বাংলাদেশ গতকালকের যে ম্যাচটা সাউথ কোরিয়ার সাথে, সেখানে অনেক বেশি গোল ব্যবধানে হেরেছে, এবং যেই কারণে বাংলাদেশের হেরে যাওয়ার পরও নেক্সট রাউন্ডে যাওয়ার যে সহজ সমীকরণটা ছিল, সেটাতে একটু হলেও চেঞ্জিং আসছে। এবং এই কারণে আমাদের অন্যান্য যে টিম, সেই টিমগুলোর খেলার প্রতিও ফোকাস করতে হয়েছে বাংলাদেশ আর সাউথ কোরিয়ার ওই ম্যাচটা শেষ হওয়ার পরে। অন্য টিম বলতে আসলে মেইনলি আমাদের দুটো টিমের খেলার উপর ফোকাস করতে হয়েছে, সেটা হচ্ছে লেবানন আর চাইনিজ তাইপে। কেননা এই দুটারও যে ওভারঅল পারফরমেন্স ছিল, সেই ক্ষেত্রে তারা যদি হেরে যেত, মানে দুটা টিমের মধ্যে যদি একটা টিম হেরে যেত, তাহলে কিন্তু বাংলাদেশ ইজিলি কোয়ালিফাই করতো। কিন্তু কোনো কারণবশত যদি এই লেবানন আর চাইনিজ তাইপে জিতে যেত বা ড্র করতো, তাহলে কিন্তু বাংলাদেশের নেক্সট রাউন্ডে যাওয়ার যেই কনফিগারেশনটা, সেটা কিন্তু টাফ হয়ে যেত। কিন্তু কাগজে কলমে আসলে আমরা ধরেই নিয়েছিলাম যে বাংলাদেশ নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। কেননা এই চাইনিজ তাইপে আর লেবানন, এই দুইটা টিমের একটা টিম হারলেই যেহেতু আমরা চলে যেতাম। আর এই চাইনিজ তাইপে লেবাননের যেই টিমের সাথে খেলা ছিল, সেই টিম দুটো ছিল কিন্তু হার্ড টিম। মানে চাইনিজ তাইপের খেলা ছিল অস্ট্রেলিয়ার সাথে, এবং লেবাননের খেলা ছিল হচ্ছে চায়নার সাথে। এখন মেইনলি আমরা লেবাননকে ধরে রেখেছিলাম, যে লেবাননই কাগজে কলমে যে হিসাব, সেই হিসাবে লেবানন কখনোই চায়নার সাথে ড্র বা জিততে পারবে না। এবং আলটিমেটলি সেটাই হয়েছে, লেবানন চায়নার কাছে 8-0 গোলে হেরেছে, এবং যে কারণেই বাংলাদেশ বেস্ট রানার আপ হিসেবে তাদের গোল ব্যবধানের কারণে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে। এখন যদি কিছু ইম্পর্টেন্ট কথায় আসি, সেটা হলো যে যেহেতু বাংলাদেশের যে মেইন মানে ন্যাশনাল উইমেন্স টিম এবং এর সাথে আন্ডার 20 উইমেন্স টিম, এই দুটা দলেই কিন্তু কনফার্ম করছে এএফসি এশিয়ান কাপের জন্য। এবং বাংলাদেশের যে ন্যাশনাল টিম, সেই ন্যাশনাল টিমের খেলা শুরু হবে আগামী বছরের মার্চ মাস থেকে, এবং যে আন্ডার 20 উইমেন্স টিম, তাদের খেলা শুরু হবে তার ঠিক 1 মাস পর, সেটা হচ্ছে এপ্রিলে। এবং যে ন্যাশনাল টিম, তাদের খেলা অনুষ্ঠিত হবে কিন্তু অস্ট্রেলিয়ায়, এবং যে আন্ডার 20 উইমেন্স টিম, তাদের খেলা অনুষ্ঠিত হবে হচ্ছে থাইল্যান্ডে। তো সেই ক্ষেত্রে বর্তমানে বাফুফের আসলে যেটা করা উচিত, সেটা হলো যে এই মাঝখানে যতটুকু সময় আছে,
এই সময়টুকুতে যত সম্ভব অন্যান্য যে দেশ রয়েছে সেগুলোর সাথে ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা। অন্যান্য দেশ বলতে যেসব দেশ ভালো র্যাঙ্কিংয়ে রয়েছে, মানে এমন না যে 70-80 র্যাঙ্কিং, তা না, মানে অ্যাটলিস্ট যেন 50-এর নিচে হয়। এক্ষেত্রে কি হবে যে বাংলাদেশের এইসব ভালো টিমের সাথে কম্পিট করার যে এক্সপিরিয়েন্সটা সেটা ডেভেলপ হবে। ফলে যেই এশিয়ান কাপে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে বাংলাদেশ কিন্তু অনেক ভালো পারফরমেন্স করতে পারবে। এবং যদি এটা না হয় তাহলে কিন্তু বাংলাদেশকে এই গতকালকে যে ম্যাচ সাউথ কোরিয়ার সাথে ছিল সেই সাউথ কোরিয়ার ম্যাচে বাংলাদেশ যতটা ভুগেছে, ঠিক এই এশিয়ান কোয়ালিফায়ার্সের ম্যাচগুলোতে যায় কিন্তু ঠিক এমন প্রবলেমে ফেস করতে হবে। কেননা এই এশিয়ান কাপের যে কোয়ালিফাই টিমগুলো রয়েছে সেগুলো কিন্তু সব বেস্ট বেস্ট টিম। আজকে এই পর্যন্তই। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে বাংলাদেশের নারীদের যে সাফল্য, সেই সাফল্য নিয়ে আর কি আপনার মতবাদ কি, এবং নেক্সটে যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে যদি তাদের ভালো ফলাফল করতে হয় তাহলে তাদের কি কি করা উচিত। আর আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো আর শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপাতত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।